আল্লাহ কুদরতি পায়ে সিজদা দিয়েছি, এটা আমার মনটা ভরে গেছে যে আমি কিছু না করতে পারলাম। মহান রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যা, আমার সব পেয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা দেখছিলেন মাদ্রাসার যারা আপনার যে দেশের তাদের আপনাদের দাবি মেনে নেওয়ার আরেকটা থেকে আপনি নামাজ জারি করেছেন। শুকরিয়া নামাজ পড়েছে, এটা শুকরিয়া নামাজ কর। যখনই সুসংবাদ দেখবে, মুসলমান যখন সুসংবাদ দেখবে, যেমন একটা বাচ্চা হইলেও সে শুকরিয়া নামাজ পড়ার দায়িত্ব। ভালো একটা খবর বা রেজাল্ট আসলে, ভালো একটা ছেলে পাস করলো, তখন 2 রাকাত শুকরিয়া নামাজ পড়তে হয়। আমরা ইয়ারসে শুকরিয়া 40 বছর যাবত আমরা নির্যাতিত, বেতনবিহীন, নিষ্পীড়িত, যার জন্য আমরা যখন আমার খুশি সংবাদ পাইলাম, শুকরিয়া 2 রাকাত নামাজ পড়লাম। কেমন লাগছে এত বছর? আমার কাছে এতই ভালো লাগছে, আমার চোখের বাড়ি আসলে দুঃখের চোখের বাড়ি না, এটা আনন্দের বাড়ি, এটা আনন্দের বাড়ি, এটা আনন্দের বাড়ি। আমাকে ফুটাইলো বাড়ি, চোখটা বাড়ি বাড়িতো না, এটা আনন্দের চোখের বাড়ি বাইর হয়েছে বাড়ি। আমার বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, আমার চোখের পানি যে দেখছেন, এটা আনন্দের পানি, এটা কষ্টের পানি নয়, এটা একদম কষ্টের পানি নয়। এই যে 11 দিন পর আজকে আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে, বাড়ি ফিরে যাবেন, কেমন লাগছে? আমার এতই যে ভালো, আমার ছেলেরা, আমার স্ত্রী, আমার মাতা পিতা, আত্মীয় স্বজন কঞ্চনা দিত, লঞ্চনা দিত, কিসের চাকরি করো, পরিচয় দিতে পারি না, তুমি যে কিসের চাকরি করো। এখন থেকে আমরা মুখ খোলে বাড়িতে যাব আর বলতে পারবো আমি একটা চাকরি করি, আমি একটা শিক্ষকতা করি, আমার শিক্ষকতার মর্যাদা দিয়েছে এই সরকার। এই সরকারকে এই জন্য ধন্যবাদ জানাই। আমার আত্মীয় স্বজন, আমার স্ত্রী সন্তান সকলে আমাকে গ্রহণ করে নিবে, বুক ফুলে আমাকে আনন্দ করে নিবে, এইটাই আমার সবচেয়ে পাওনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম লা আযাবি লাশাদীদ। যারা আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়ার নিয়ামত আরো বৃদ্ধি করিয়া দেয়। আমরা সেই হিসাবে 2 রাকাত নামাজ পড়েছি বোন।